হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেডানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল সকাল আমি আমার এই যে গাছগুলোকে দেখতে এসেছি এবং পানিও দিব, যেহেতু এগুলোতে অনেক দিন পানি দেওয়া হয় না, বৃষ্টি হচ্ছে। আমি যখন লাউয়ের বীজগুলো মাটিতে রোপণ করেছি তখন কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। বেশ কিছুদিনে গাছগুলো মাশাল্লাহ বড় হয়েছে, তবে গ্রোথ খুব একটা ভালো হয়নি, হয়তো বা বৃষ্টির জন্য, জানি না। তবে আল্লাহ ভরসা, হলে তো হবেই, না হলে তো কিছু করার নেই। একটুখানি চেষ্টা করছি গাছগুলো উঠানোর জন্য। তারপর চলে এসেছি সকালের নাস্তায়। সকালে তো রুটি পরোটা দুটোই ফ্রোজেন করা ছিল। তো শ্বশুরাব্বু যেহেতু রুটি খাবেন, তো রুটি ওনাকে বের করে দিয়েছে। তারপর করে নিয়েছি ঝটপট চা, যেহেতু চা ছাড়া সকালটা চলেই না। আমি তো ওভাবে এখন আর চা খাই না। তারপর শাশুড়ি মায়ের একটুখানি আবদার ছিল, সে ঝাল ঝাল চাপড়ি বা চিতুই যাই বলেন খাবে, তো তাকে একটু করে দিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডের জন্য এখানে ডিম টমেটো দিয়ে একটা পরোটা খাওয়ার জন্য তরকারি করে নিব। তো সে যেহেতু এটা দিয়ে খেতে পছন্দ করে, তাই আমি সব কাজ সকালের নাস্তার পর্ব সবার সেরে নিয়ে আমি এটা রেডি করে রাখছি। সে হয়তো খাবে, এজন্য তার আগে দিয়েই আমি রেডি করে রাখছি। তো এটা কিন্তু ভালোই লাগে। টমেটোগুলো প্রায় শেষ দিকে, আরও কিছু ফ্রোজেন করলে হয়তো উপকৃত হতাম, অনেক দিন পর্যন্ত খেতে পারতাম। আসলে অনেক ভালোই থাকে টমেটো, একদমই মানে তাজার মতো হয় না, তবে অনেকটা স্বাদ ভালোই থাকে, খাওয়াই যায়। আমি তো অন্যান্যবার ফ্রোজেন করিনি এভাবে, আসলে বলতেও পারি না। নতুন সংসার করছি, তো একটু একটু করে আর কি এগুলো বিষয়ে এক্সপেরিয়েন্স হবে হয়তো বা। তারপর এই যে পরোটাটা ভেজে নিচ্ছি। তো এভাবে পরোটাটা ফ্রোজেন করলে বেশ ভালোই থাকে। এটা আমি একদম শেপ করে রেখে দিয়েছিলাম, তারপর নর্মাল হওয়ার পর সেটাকে বেলে নিয়েছি। তো এটা হয়তো নতুন করে বেলা হয়, এজন্য পরোটাটা সফট হয়। আর আমি তো আগে হালকা সেক দিয়ে রাখতাম, তো আমার বোনকে দেখি যে ও এভাবে পরোটা রাখে, বেশ ভালো থাকে। তো এই জন্য আমিও একটুখানি ট্রাই করেছি, দেখি যে ভালোই তো হয়েছে। তারপর পরোটাগুলো শেষে ভেজে নিয়েছি, আগে তরকারিটা করে নিয়েছি, তো যাতে পরোটাটা গরম গরম খেতে পারে এজন্য। তারপর এই যে তার খাবার দাবার তো একদম রেডি, এখন সে খাবে। আমি আমার দুপুরে রান্নাবান্নায় চলে যাব। একটুখানি ডাল ভাত খাবো, তো হঠাৎ করে আজকের মেনু সেটাই হয়ে গিয়েছে, ডাল আলু ভর্তা, আর তার সাথে হবে মাছ ভর্তা, সাথে হবে আলুর বড়া। তো আমি মনে মনে ভাবছিলাম যে অন্যান্য দিনের থেকে হয়তো আজকে একটু ভাত খেতে বেশি ভালো লাগবে, কারণ আমার মনে হয় বাঙালিদের অনেক মেয়েদেরই এই স্বাদটা অনেক ভালো লাগে, হয়তো বা ডাল আলু ভর্তা, ডিম ভাজি বা মাছ ভর্তা এগুলো খেতে ভালো লাগে। আমারও তাই, আমারও অনেক ভালো লাগে। তো আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ম্যাশ করে রেখে দেবো। এখন ম্যাশ না করলে পরে একটুখানি শক্ত হয়ে থাকে, তো এই জন্য ভর্তা করতে পরে সমস্যা হয়ে যায়, মানে একটু গুটি গুটি থেকে যায়, তখন তো ভালো লাগে না, এই জন্য আগে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপরে এই যে মাছটা ভেজে নিয়েছি, এগুলো বাচ্চা রুই মাছ ছিল, এগুলো মূলত ভর্তা খাওয়ার জন্যই নিয়ে আসে। দেখা যায় যে ভর্তা খাওয়ার আগেই হয়তো কোনো দিন ওটা রান্না করা হয়, ওভাবেই খাওয়া হয়ে যায়। তো এই ভর্তাটা এখানে ওভাবে খেত না, আমি হঠাৎ একদিন করার পর দেখলো যে বেশ ভালো লাগে, আমার বাসায় আমরা এটা খাই, তো এখানে ওভাবে খাওয়া হতো না, এখন এখানেও খাওয়া হয়। এই যে ডালটা বাগার দিয়ে নিলাম। ডালটা উপর দিকটা কালো লাগছে কেন, আমি কিন্তু এখানে পেঁয়াজের সাথে পাঁচফোড়নটা যেহেতু আমি গোটা দিই না, এর গুঁড়োটা দেই, গুঁড়োটা একটুখানি কম ভাজা ছিল, তো ফ্লেভারটা কম আসে, এই জন্য আমি পেঁয়াজের সাথে একটুখানি তেলে নাড়াচাড়া করে নিয়েছি মশলার গুঁড়োটা, এই জন্য একটুখানি কালো লাগছে। তারপর আমি এই যে মাছ ভর্তাটা করে নিয়েছি, কাটা বাছতে অনেক সময় লাগে, যদিও মজা। এই যে আলু ভর্তা, ডাল, আর সাথে আলুর বড়াটা মেখে একদম সব রেডি করে রেখেছিলাম, আলু গ্রেট করে নিয়ে। তারপরে যে খাওয়ার আগে দিয়ে ঝটপট ভেজে নিয়েছিলাম। তারপর বিকেল দিকে চলে এসেছিল ছোট মাছ। এই মলা মাছগুলো খেতে কী যে মজা, আমার তো খুবই ভালো লাগে, আমার তো ছোট মাছ অনেক বেশি পছন্দ। আর আমি তো এটা কাটতে একটুখানি কষ্ট হলেও খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।